কথায় আছে রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। বাবা হরি যদি বলে আমি রাখবো, কেউ কি তাকে মারতে পারে গো? আর হরি যদি বলে আমি মারবো, কেউ কি তাকে রাখতে পারে বাবা? না। দেখবেন মা আপনারা পরীক্ষা করে, ওই পুরীর সাগরে এখনো আজও পর্যন্ত সাগরে যদি কিছু পড়ে যায়, সাগরে কিন্তু নেয় না, ফিরিয়ে দেয়। সাগরে স্নান করতে গিয়ে, পুরীর সাগরে দেখবেন স্নান করতে গিয়ে যদি কোনো বস্তু পড়ে যায়, সঙ্গে সঙ্গে ঢেউ নিয়ে যায়, আর এক ঢেউ আবার ফিরিয়ে দেয়। দেখবেন পুরীর সাগরে কখনো কিছু নেই বাবা, নেই না। ওই জগন্নাথ প্রভুর কাছে যে যা চাই মা, যে যা মানত করে, জগন্নাথ প্রভু তাকেই কিন্তু তাই দেয়। কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ডেকে দিতে বলতে পারে। তো এক ব্রাহ্মণী ওই জগন্নাথ প্রভুর কাছে এসেছে বাবা, তাদের ঘরে কোনো সন্তান নেই বলে। আর দেখবেন মা, কোন মায়ের যদি সন্তান না হয়, আমরা কি বলি? বাঝা 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 বলে আমরা দুঃখ দিই, কষ্ট দিই, কথা শোনাই। কি মায়েরা বলি না? যে মায়ের বাচ্চা হয় না, সন্তান হয় না, আমরা বাঝা বলে তাকে বাবা দুঃখ দিই, কথা বলে, কথা শোনায়, অপমান করি। হ্যাঁ গো মায়েরা, আমাদের দেখবেন বড় করে নারী দিবস পালন করা হয়, কিন্তু দেখবেন তো এই যে আমরা মেয়েরাই সব থেকে বেশি কষ্ট পায়। কেন মা? দেখবেন একটা মেয়ে কত কিছু করে, সংসারকে ভালো রাখার জন্য কত দুঃখ কষ্ট মুখ বুজে সহ্য করে, কিন্তু তাদের ঘরেই দেখবেন আর স্বামীর হাতে মার খেতে হচ্ছে, ঘর থেকে বার করে দিচ্ছে। তাহলে কি বললেন বাবা? কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। ওই অজয় নদীর তীরে বীরভূম জেলার কেদুলির গ্রাম, ওই কেদুলির গ্রামে বাবা ভোজদেব গোস্বামী ও তার স্ত্রী বামা দেবী। এই ভোজদেব গোস্বামী ও বামা দেবী তারা দুজন ভক্তিমতী মা। ভোজদেব গোস্বামী যেমন ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, বামা দেবীও তেমনি সবসময় ভগবানের নাম স্মরণ করতেন, ভগবানের পাঠ আস্বাদন করতেন, ভাগবত পাঠ শুনতেন, গীতা আস্বাদন করতেন। দেখুন মা, যার মা ভালো হয় দেখবেন সন্তান ভালো হয়। কথায় আছে না, মাটি ভালো হলে ফসল ভালো হয়। কি গো বাবা, ভালো মাটিতে ফসল ভালো হয় না? মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর মাটি ভালো হলে সন্তানও ভালো হয়। আর মা যদি 10, 12, 6, 15 জানে, সন্তান তো তার থেকে বেশি জানবে, তাই না? দেখুন এই ভোজদেব গোস্বামী ও বামা দেবীর ঘরে আজকে জন্ম নিচ্ছেন না জয়দেব গোস্বামী। আর এই জয়দেব গোস্বামী যখন জন্ম নিলেন, দেখুন মা, কর্ম করলে ফল পাওয়া যায়, আর আমরা কি করি? কর্ম না করে আগে ফলের আশা করি, তাই না? তাই বলছি, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করে যাও, ঠিক ফল পাবে। আর আমরা কর্ম করে ফলের আশা করে থাকি বাবা, আমাদের ভাব। দেখুন ওই যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মা, তার গর্ভে বিবেকানন্দকে ধরেছেন কেন মা? আর একটা মা আর একটা বিবেকানন্দকে গর্ভে ধরে দেখাতো। ওই বিবেকানন্দের মা গোবিন্দ চরণে মাথা টুকে টুকে, ভগবানের চরণে মন্দিরে মন্দিরে কেঁদে কেঁদে ওই বিবেকানন্দকে গর্ভে পেয়েছিল। তাহলে আজ এই জয়দেব যখন তাদের ঘর আলো করে আসলেন বাবা, তাদের মনে একটু আনন্দ হলো। আর জয়দেবের যখন 4 বছর বয়স, দেখুন আগেই বলেছি, কৃষ্ণ ভক্তের বেশি দিন সুখ সয় না। যারা কৃষ্ণ ভক্ত হয় বেশি দিন সুখ সয় না, কারণ কৃষ্ণ ভক্তকে বেশি কাঁদতে হয়। তাই জয়দেবের যখন 4 বছর বয়স, হঠাৎ করে জয়দেবের মা অসুস্থ হয়ে পড়লেন। যেই না রোগে আক্রান্ত হলেন, অনেক দিন ধরে বিছানায় পড়ে আছে জয়দেবের মা। আজ নিজে বুঝতে পারছেন তেনার আর সময় নেই, আর সময় নেই।
ওই জয়দীপের বাবার হাতটা ধরে বলছো, গো জয়দীপের বাবা, আমার আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। তো জয়দীপের বাবা শোনো, আজ আমি তোমাকে একটি অনুরোধ করছি, তোমার হাতটি ধরে বলছি, আমার কথাটা তুমি রেখো, আমাদের জয়দেবকে তুমি মানুষের মতো মানুষ করো, লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করে তোলো। এই কথাটা বলা মাত্রই জয়দীপের মা সাথে সাথে মারা গেলেন। মা যেই না মারা গেলেন, ছোট্ট জয়দেব পাড়াতে খেলা করছে। বাবা, গ্রামের অনেকে বলছে জয়দেবের বাবা অতটুকু ছেলে মায়ের এই মৃত্যু শোকটা সামলাতে পারবে না, এক কাজ করো, ছেলেটা তো পাড়ায় খেলা করতে গেছে, ওর আসার আগেই ছেলেটা মাটাকে বেঁধে নিয়ে চলো শ্মশানে। এদিকে ছোট ছেলেটা পাড়ায় খেলা করছে, জানে না যে তার মা মারা গেছে। কে যেন ছুটতে ছুটতে বলছে, জয়দেব, ও জয়দেব, তুই এখনো খেলা করছিস, তোর মা মারা গেছে। ছোট ছেলে তো বলছে, হ্যাঁ গো, মারা যাওয়া কাকে বলে? মারা যাওয়া বলে কাকে সেটাই জানে না। অবুঝ 4 বছর ছেলে, কত বুদ্ধি হয় মা। ছোট ছেলেটা বলছে, হ্যাঁ গো, মারা যাওয়া কাকে বলে? বলছে, মারা যাওয়া বুঝিস না, তোর মা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে, সারা জীবনের মতো তোর মা ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি চল। ছেলেটা ছুটে যাচ্ছে বাবা মাকে দেখবে বলে, আর এদিকে ফুল দিয়ে সাজিয়ে আজ কি করেছে, সকাল মিলে কাঁধে করে নিয়ে খাটিয়াতে বেঁধে নিয়ে চলে যাচ্ছে বাবা। আর ওদিকে ছোট্ট জয়দেব পিছু পিছু কাঁদছে আর বলছে, দাঁড়াও, ওগো তোমরা একটু দাঁড়াও না, আমার মাকে একটু নিচে নামাও, আমার মাকে নিচে নামাও। ছেলেটা কেঁদে যাচ্ছে, কিন্তু বাবা ওই মায়ের মৃতদেহটা নামাই না, পিছু পিছু ছেলেটা কাঁদছে আর চলেছে। ওই মায়ের মরা দেহটাকে এনে ওই কদম খন্ডির ঘাটে এনে রেখেছে বাবা, দাহ করবার জন্য। এই কদম খন্ডির ঘাটে যারা জয়দেব মেলায় গেছেন দেখবেন, ওই অজয় নদীর তীরে বাবা ওই কদম খন্ডির ঘাট বলে এখনো আছে। ওই জয়দেবের মাকে যখন নামিয়েছে, সবার ভিড়ে ভিড়ে ছেলেটা কাটিয়ে মায়ের কাছে এসেছে, দেখছে মা দুটি নয়ন বাবা মধ্যে আছে। ছেলেটা বলছে, মা, ও মা, মা গো, এই দেখো আমি তোমার জয়দেব এসেছি। মা একবার কথা বলো, ও মা কথা বলো না মা, আমি দেখো তোমার জয়দেব, একবার আমার সাথে কথা বলো। ও বুঝেছি তুমি আমার প্রতি অভিমান করেছো, ওই যে তোমার কাছে সবসময় ভালো ভালো খেতে চাইতাম। ও মা, জয়দেবদের বড় অভাবের সংসার ছিল, আর ওই জয়দেব ভালো ভালো খাবার জন্য মায়ের কাছে বায়না করত, তো মাটা ছেলেটাকে পেট ভরিয়ে ভালো মন্দ খাওয়াতে পারতো না। তাই আজ ছেলেটা কেঁদে কেঁদে বলছে, মা আমি তোমার কাছে ভালো মন্দ খেতে চাই বলে তুমি আমার প্রতি অভিমান করে কথা বলছো না। ও মা, আমি কোনোদিন আর তোমার কাছে ভালো মন্দ খেতে চাইবো না, শুধু একবার আমাকে জয়দেব বলে ডাকো, একবার ডাকো না মা। মায়ের মুখে হাত দিয়ে ছেলেটা বলছে, মা একবার ডাকো আমাকে জয়দেব বলে। মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে, সে জানে না মা তার মার কোনোদিন কথা বলবে না। সে দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, মা বলো না মা, আমি আর কাকে মা, মা বলে ডাকবো। নিতাই
মা বলে ডাকবো ও আমি আরে কাকে মা হরি বল হরি বল হরি বল মা বলে ডাকবো বলো বলো আমি আর কাকে মা মা বলে মা বলে ডাকবো যার মা নাই তার জগতে কেহ নাই গো হরি বল আমি আর কাকে মা মা বলে ডাকবো হৃদয় গৌর হরি এ জগতে যার মা নাই তার আর কেহ নাই গো বলো বলো আমি আর কাকে মা মা বলে মা বলে ডাকবো যার মা নাই মা নাই তার কেহ কেহ নাই গো দেখবেন মা এই সংসারে যদি কোনো সন্তানের মা মরে যায় মায়ের মতো এই জগতে আপনার কেউ নাই মা হরি বল হরি বল একজন মা পারে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে আর যার মাই নাই সে কাকে বলবে মা তো ছোট্ট ছেলেটা যখন মা মা বলে কাঁদছে হরি বল হরি বল ওই জয়দেবের বাবা জয়দেবকে বলছে জয়দেব কাঁদিস না বাবা কাঁদিস না তোর মা নাই তো কি হয়েছে আমি তোর মা আমি তোর বাবা বাবা তোর মা আজ তোকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে বাবা বাবা আমাকে বলে দাও না বাবা কোন পথে গেলে ওই পরলোকে যাওয়া যায় আমি সেই পথে যাব না ও কথা বলিস না জয়দেব ও কথা বলিস না বাবা তোর মা যখন মারা যায় আমার হাত দুটো ধরে বলেছিল জয়দেবের বাবা আমাদের জয়দেবকে তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করিয়ে তুলো লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করে তুমি পণ্ডিত করে তুলো তাই জয়দেব তুই যদি মন দিয়ে লেখাপড়া করিস তাহলে তোর ওই পরলোক থেকে দেখতে পাবে আর দেখে তার মনের আশা মনের শান্তি পাবে বাবা
মা ওই দূর থেকে দেখতে পাবে, হ্যাঁ বাবা হরি বল হরি তোকে শুধু বল। মনে দিয়ে লেখাপড়াটা করে যেতে হবে। বাবা আমি তোমাকে আজ কথা দিচ্ছি, আজ থেকে আমি মন দিয়ে শুধু লেখাপড়া করব। আহা, ছেলের সামনে মা দাও দাও করে মায়ের ওই মৃতদেহর চিতাটা দাও দাও করে জ্বলে উঠল। ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরেছে। দেখতে দেখতে ছেলেটার আজ 6 বছর পূর্ণ হলো। আর যেই না 6 বছর পূর্ণ হয়েছে, ওই জয়দেব নিয়ে গিয়ে বাবা একটি টোলে ভর্তি করে দিলেন। টোল মানে কাকে বলে? পাঠশালা। এখনকার দিনে মা দেখবেন একটু দূর যেতে যেতে স্কুল কলেজ দেখা যায়, কিন্তু আগেকার দিনে এত স্কুল কলেজ ছিল না। জয়দেবকে 7 মাইল পথ পায়ে হেঁটে ওই টোলে পড়তে যেতে হতো। আর 7 মাইল পথের মধ্যে তার মধ্যে পড়তে একটা লম্বা বড় বন, ওই বনের মধ্যে দিয়ে জয়দেবকে পড়তে যেতে হতো বাবা। আজ কি করলেন? জয়দেব যখন 2-4 দিন বাবা স্কুলে গেছে, আর 2-4 দিনের মধ্যে কি কেবলমাত্র অ আ লেখা শুরু করেছে। কি গো মা, বাচ্চারা যখন প্রথম স্কুলে পড়তে যায় আগে কি লেখা শেখায়? বড় বড় লেখা শেখায় না, প্রথমে অ আ লেখা শেখাচ্ছে। জয়দেব বেশ কিছুদিন গেলেন, অ আ লেখাটা শুরু করেছে। তাও যখন পাঠশালা থেকে ঘরে ফিরছে, বাড়ি যাচ্ছে, ওই বাড়ি যাওয়ার পথে বনপথ দিয়ে যাচ্ছে। আর যেই না বনপথ দিয়ে আসছে, কে যেন অধরে বাঁশি নিয়ে বাঁশি ধ্বনি করছেন। মায়ের এক টুলু ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। আর যেই না জয়দেব সেই বনপথ ধরে চলে আসছে, বাঁশির ধ্বনি শুনে মা ভয় পেয়ে গেছে। ছোট্ট একটা ছেলে এই বনমাঝে যদি বাঁশি শুনে মা, কে ভয় পাবে না গো? অতটুকু ছেলে ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে যেই না ছুটতে ছুটতে বাড়ি এসেছে, ওই ভোজদেব গোস্বামী জয়দেবের বাবাকে জয়দেব বলছে, বাবা বাবা ও বাবা, আমি আর টোলে পড়তে যাব না। বলছে কেন রে? বলছে না বাবা আমি আর পড়তে যাব না। কেন? আমি যে পথ দিয়ে যাই ওই পথেই বনমাঝে কে বাঁশি বাজায়, আর ওই বাঁশির ধ্বনি শুনে আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় পায়, আমি যেতে পারবো না বাবা। বসতে দেখলেন ছেলেটা বড় ধরনের ভয় পেয়েছে, আর এই ভয় যদি না কাটানো হয় তাহলে তো ছেলেটার পড়াশোনাই হবে। তাই বলছে, এই জয়দেব ওই বনে বাঁশি বাজায় এই কথা? আরে শোন, ওই বনে কে বাঁশি বাজায় জানিস? তোর এক বন্ধু যার নাম মধুসূদন। বলছে না বাবা তুমি মিথ্যে কথা বলছো। না রে, আমি কেন মিথ্যে কথা বলবো? ওই বনে সত্যি সত্যি মধুসূদন বলে একজন থাকে যে তোর বন্ধু। বলছি বাবা সত্যি? বলছে হ্যাঁ। আজকে দেখুন বাবা, কালকে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করবে বলে আজকে তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আজ যাওয়ার সময় তাহলে বন্ধুর সঙ্গে দেখা করব। একেবারে সকাল সকাল তৈরি হয়ে গেছে, ওই হাঁটুর নিচে থেকে ওপর থেকে একটা ধুতি আর ওপরে পড়েছে গেঞ্জি। আগেকার দিনে এরকম সুট জামা ছিল না বাবা,
ওই হাঁটুর উপর থেকে ধুতিটা পরেছে আর গেঞ্জিটা পরে চলেছে বাবা টোলে, আর সেই বনমাঝে গিয়ে ডাকছে মধুসূদন, 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 মধুসূদন বলে ডাকছে, কিন্তু ডাকে কেউ সাড়া দেয় না। আমায়রা, বাবা কি সত্যি কথা বলেছি যে বনে মধুসূদন থাকে? ভয় ভাঙানোর জন্য বলেছে। আর ছেলেটা বাবার কথা বিশ্বাস করে ওই বনমাঝে এসে মধুসূদন, মধুসূদন বলে ডাকছে। আর ডাকে যখন সাড়া না পেয়ে ছেলেটা এবার রেগে গেছে। ছোট্ট জয়দেব রেগে গিয়ে বলছে এই বনে কেউ থাকে না, বাবা সব মিথ্যে কথা বলেছে, আমি আজকে গিয়ে আর কোনোদিন স্কুলে আসবো না। এই বলে যেই না চলে যাবে বাবা, ভগবান দেখছে হা ভক্তি এত বিশ্বাস নিয়ে যখন আমাকে ডেকেছে, আমি যদি ভক্তির ডাকে সাড়া না দিই তাহলে যে ভক্তের আর বিশ্বাস থাকবে না, ভরসা থাকবে না। তাই বলছি ডাকে সাড়া না দিই, অন্তত একবার বাঁশি বাজিয়ে তাকে বোঝাই যে বনে আমি আছি। আজ গোবিন্দ কি করলেন? অধরে বাঁশিটা বাজাতে শুরু করলেন। আর যেই না বাঁশিটা বাজাচ্ছে, ভালো করে কান পেতে জয়দেব শুনছে। আর সেই বাঁশির ধ্বনি শুনে বলছে আহা কি অপূর্ব বাঁশির সুর, যার বাঁশির সুর এত মধুর, যার বাঁশির সুর এত সুন্দর, সে না জানি নিজে দেখতে কত সুন্দর। ছোট অতটুকু ছেলে বলছে একবার যদি কৃপা করে তাকে দেখতে পেতাম। আবার ডাকতে শুরু করেছে মধুসূদন, মধুসূদন। ভগবান মনে মনে বলছে ভাবলাম বাঁশি বাজিয়েই কাজ হবে, এ তো ছাড়বে না বাবা, ওকে দেখা দিতেই হবে। তাই কি করলেন? ওই ভগবান কৃষ্ণ আজ 5 বছরে বালক সেজে আসলেন। কেন মা? জয়দেবের বয়স কত? 6 বছর। আর ভগবান কি আসলেন 5 বছরে বালক রাখাল সেজে। কেন? ভক্তকে বড় করে ভগবান সব সময় রাখেন। আজ ভক্তকে বড় করার জন্য আজ ভক্তের থেকে ছোট সেজে এসেছেন ভগবান। আর যেই না রাগ করে বাবা মধুসূদন চলে, মধুসূদন মধুসূদন বলে ডাকে সাড়া না পেয়ে ওই জয়দেব যখন চলে যাচ্ছে, ওই ভগবান কৃষ্ণ আজ ছোট্ট বালক সেজে ডাকছে দাদা গোসাই, ও দাদা গোসাই, দাদা গোসাই। এই তুই কে? তখন থেকে আমাকে দাদা গোসাই দাদা গোসাই বলে ডাকছিস। বলছে তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুই আমাকে চিনিস? বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি। তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। কিছুদিন হলো তোমার মা বিয়োগ হয়ে গেছে, মানে মারা গেছে। বলছে এত কিছু জানলো কি করে? বলছে তুই আমাকে চিনিস, এত কিছু জানিস, তুই থাকিস কোথায়? বলছে পাশের পাড়ায়। বলছে তাহলে তোর নাম কি? বলবো না। তোর নাম কি? বলবো না। ই আবার কেমন না? বলবো না, এটা কার নাম হলো? বলছে ও দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমার নাম আমি তোমাকে বলবো না। আমার নাম আমি তোমাকে বলবো না। বলছে কেন বলবি না? বলছে তুমি আমার একটা নতুন নাম দিয়ে দাও। বলছে ও তোকে নাম দিতে হবে? ওমা কি করেছে দেখুন, হাতের বাঁশিটা, আর যেই না বাঁশিটা নেই, বলছে এখানে সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে, সোজা হয়ে দাঁড়া। বলিহারি যাই তোর বাবা, নামটা যেন কি লিখেছে বলবো না, আর সোজা হয়ে দাঁড়াতে পারিস, সোজা হয়ে দাঁড়া। ও বাবা আবার বাঁকা হয়ে যাচ্ছে। একমা কৃষ্ণ কি সোজা হয়ে দাঁড়াতে পারে? তিনি তো বাঁকা শ্যাম, ত্রিভঙ্গ ভাঙা, হ্যাঁ 3টি জায়গা ভাঙা। ওই যতবার সোজা করছে ততবার বাঁকা হয়ে যাচ্ছে।
এবার যেই না ওই নয়নে নয়নে দিয়েছে বাবা, ওই জয়দেব দেখুন কত সুন্দর বাবা, নয়নে দিয়ে আর নয়ন ফেরাতে পারছে না জয়দেব। তাই কি করলেন, ওই যে তার হাতে গীত গোবিন্দ ছিল, ওই গোবিন্দতে কি করলেন, কলমটা নিয়ে লিখতে শুরু করেছে। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। এত বড় শ্লোকটা লিখছে কেমন করে গো? মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। নিতাই গৌর হরি বল হরি বল। মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা, অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা, অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং নিতাই গৌর হরি বল হরি বল। মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা, অপরূপ মুরলী নাদা। অপরূপ মুরলী নাদা, অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নাদা। ও কপাল, হ্যাঁ গো, এই তো সবে মাত্র আমি 2-4 দিন হলো টোলে পড়তে গেছি। এত বড় শ্লোকটা আমি কি করে লিখলাম? জয়দেব লিখে মা কপালে হাত দিয়ে বলছে এত বড় এই যে শ্লোক আমি কি করে লিখলাম? এই তো সবে মাত্র ও লেখা শুরু করেছে। ও মায়েরা দেখো, যদি ভগবানের কৃপা হয় বাবাও কথা বলতে পারে, যদি ভগবানের কৃপা হয় ঘোড়াও পর্বত ডেঙাতে পারে। হরি বল হরি বল। তো ভগবানের কৃপা হলে যে মূর্খ সেও আর শাস্ত্র লিখতে পারে। যে জয়দেব সবে মাত্র লেখা শুরু করেছে সে এত বড় শ্লোকটি লিখে ফেলেছে বাবা। যেই না লিখে কৃষ্ণর দিকে নয়নে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ মনে মনে চিন্তা করে তাহলে কি ভক্ত আমায় চিনতে পেরে গেল, ওই জয়দেব আমায় চিনতে পেরে গেল। মনটাকে ঘোরানোর জন্য বলছে, ও দাদা গোসাই, আরে নামটা দাও, কখন থেকে দাঁড়িয়ে আছে। যেই না বলেছে অধরে বাঁশি নিয়েছে, বলছে শোন আমি তোর নাম কি দেব জানিস? আমি তোর নামই দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। নামি দিলাম নীল মাধব। আমি দিলাম নীল মাধব। মাধব বলে ডাকব তোরে, নামি দিলাম নীল মাধব। আমি মাধব বলে আহা, ডাকব তোরে, নাম দিলাম নীল মাধব। আমি মাধব বলে ডাকব তোরে, নামি দিলাম নীল মাধব। আমি মাধব বলে ডাকব তোরে, নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু শোন, আমি তোকে এত বড় নামে ডাকতে পারবো না, আমি তোর থেকে বড়, তাই তোকে ছোট করে ডাকবো মাধব বলে। বলছে হবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ হবে। বলছে এই আমি তোকে মাধব বলে ডাকবো, তুই আমাকে কি বলে ডাকবি? বলছে কেন? আমি তোমাকে দাদা গোসাই বলে ডাকবো। বলছে এই মাধব, তুই আমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করবি তো এই বনমাঝে? কথা দি। বলছে বেশ বেশ দাদা, আমি প্রত্যেকদিন তোমার সঙ্গে দেখা করব। এইভাবে মা ওই বনমাঝে যা হয়,
কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যা হয় ওই জয়দেব তার গীত গোবিন্দতে লিখে রাখে। এভাবে কিছুদিন চলে গেল। একদিন প্রেমময় রাধারানী প্রাণ গোবিন্দকে বলছে, বধূ বধূ, আজ কিছুদিন ধরে তোমায় লক্ষ্য করছি, প্রত্যেক দিন তুমি ধরাধামে ভক্তের কাছে যাও। সে কত বড় ভক্ত যে তোমাকে প্রত্যেক দিন যেতে হয়, আমিও সেই ভক্তের কাছে যাব। বলছে, শোনো প্রেমময়, আমি আমার ভক্তের কাছে কেমন ভাবে যাই এ বেশি যাই না গো। আমি আমার ভক্তের কাছে ছোট্ট 5 বছরের রাখাল সেজে যাই। আর তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে 4 বছরের বালিকা সেজে যেতে হবে। আজ প্রেমময়ী রাধারানীকে 4 বছরের বালিকা করে আজ প্রাণ গোবিন্দ নিয়ে যাচ্ছেন সেই বনমাঝে। তাহলে দেখুন, জয়দেবের বয়স 6 বছর, ভগবান নিজে আসেন 5 বছরের বালক সেজে, আর রাধারানী তাকে করলেন 4 বছরের বালিকা। হরি বল হরি বল। যখন রাধারানীকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ বনমাঝে দাঁড়িয়ে আছে, এদিকে ভক্তের ভাব দেখুন মা। আজ জয়দেব যুগল নাম গাইতে গাইতে আর সেই বনপথে যাচ্ছে। কেমন ভাবে গো, গোপাল মে রোহে গোবিন্দ মে রোহে, শ্রীবাগে বিহারী নন্দলাল মে রোহে। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ মে রহে, শ্রী বাকে বিহারী নন্দলাল মে রহে। গোপাল মে রোহে গোবিন্দ মে রোহে, শ্রীবাগে বিহারী নন্দলাল মে রোহে। গোপাল মে রহে, গোবিন্দ মে রহে, শ্রী বাকে বিহারী নন্দলাল মে রহে। ভজ শ্রী রাধে জপ শ্রী রাধে, কহ শ্রী রাধে বল রাধে রাধে। ভজ শ্রী রাধে, কহ শ্রী রাধে, জপ শ্রী রাধে, বল রাধে রাধে। গোপাল মে রোহে গোবিন্দ মে রোহে, শ্রী বাকে বিহারী নন্দলাল মে রোহে। গোপাল মে রহে, গোবিন্দ মে রহে, শ্রী বাকে বিহারী নন্দলাল মে রহে। শ্রী বাকে বিহারী নন্দলাল মে রোহে। শ্রী বাকে বিহারী নন্দলাল মে রহে। শ্রী বাকে বিহারী নন্দলাল মে রোহে। শ্রী বাকে বিহারী নন্দলাল মে রহে। যেই না বাবা যুগল নাম গাইতে গাইতে বনমাঝে জয়দেব এসেছে। আর ওই বনমাঝে এসে দেখছেন ওই রাধারানী, ছোট্ট রাধারানীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাধু, মাধু, এই মেয়েটাকে কোথা থেকে আবার জোগাড় করলে? এই মেয়েটাকে যেই না বলেছে বাবা, ভগবান কৃষ্ণ বলছে, দাদা গোসাই, ও আমার ওই পাশের পাড়ায় থাকে। আর তুমি যে আমার একটা নতুন নাম দিয়েছো, ও শুনেছে আমাকে নতুন নাম দিয়েছো, সে একটা নতুন নাম নেওয়ার জন্য আমার পিছু পিছু ছুটে এসেছে। যেই না বলেছে বাবা, বলছে একেও নাম দিতে হবে। বলছে হ্যাঁ, একেও নাম দিতে হবে। কিন্তু দাদা, রাধারানী যে রূপ, রাধারানী তো অপরূপ দেখতে। যেই না রাধা দাঁড়িয়েছে সামনে, ওমান জয়দেব আর নয়ন ফেরাতে পারছেন না। রাধারানী মনে মনে বলছে, তবে কি আমি জয়দেবের কাছে ধরা পড়ে যাব? ইশারা করছে, বধূ তুমি কিছু একটা উপায় করো, নাহলে তো আমি জয়দেবের কাছে ধরা পড়ে যাব। জয়দেবের কাছে ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলছে, ও দাদা গোসাই, আরে ওরকম করে দেখে যাচ্ছ, নামটা দাও। যেই না বলছে, শোনো, এই যে তুমি দাঁড়িয়ে আছো, আজ আমি তোমাকে কি নাম দেবো জানো? আমি তোমার নামই দিলাম মাধব প্রিয়া। আমি তোমার নাম দিলাম নিতাই গৌর হরি বল হরি বল। প্রিয়া। নাম দিলাম মাধব প্রিয়া। নামি দিলাম মাধব প্রিয়া। তোমার নাম দিলাম মাধব প্রিয়া। এই যে মাধবেরি প্রিয়া, নামি দিলাম মাধব প্রিয়া। এই যে মাধবেরি
ভগবান মনে মনে বলছে ভক্ত সে শুধু এই যুগে আমার প্রিয়া নয়, সে যে যুগে যুগে আমারই প্রিয়া। ভক্ত কত মিল করে নাম দিয়েছে মাধব প্রিয়া। আহা দেখুন মা, এই বনমাঝে সব কিছু ভগবান ওই জয়দেব তার গীত গোবিন্দতে লিখে রাখছে। আস্তে আস্তে জয়দেব যখন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত শিক্ষিতা হচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এমনই সুখের সময় হঠাৎ করে জয়দেবের বাবা মারা গেল। ভালোই কাটছিল বাবা, মাধুর সঙ্গে দেখা হতো, লেখাপড়া করতো। আজ হঠাৎ করে জয়দেবের বাবা মারা গেছে। আর যেই না জয়দেবের বাবা মারা গেছে, ছেলেটাই শোকটা পালন করতে পারেনি, বাবা শোকটা নিতে পারেনি। ওই জয়দেব 4 বছর বয়সে মাকে হারিয়েছে, আজ বাবাটাও মা হারিয়ে গেল। বাবা মারা যাওয়ার সাথে সাথে ওই সবাই মিলে বাবার দেহটাকে নিয়ে বাবা আবার ওই কদমখণ্ডির ঘাটে নিয়ে যাচ্ছে। বাবার শেষ কাজটা করে ওই কদমখণ্ডির ঘাটে চুপ করে বসে বসে কাঁদছে। আজ আমার আপন বলতে কেউ রইল না গো, আপন বলতে আমার আর কেউ রইল না। জয়দেবের যে বাড়িটা ছিল, জয়দেবের বাবা তার মাকে দেখানোর জন্য, চিকিৎসা করার জন্য কিছু টাকা লোকের কাছে ধার করেছিল। জয়দেবের বাবা আজ মারা যাওয়ার সাথে সাথে জয়দেবকে ঘর থেকে বের করে দিয়েছে, টাকা দিতে না পারায়। ঘর ছাড়া, বাবা ছাড়া, মা হারা। আর সেই বনমাঝে গিয়ে ডাকছে মাধু, মাধু, মাধুরে, মাধু মাধু বলে কত ডাকছে, আজ মাধব সারা দেয় না বাবা। নীল মাধব, নীল মাধব বলে কত ডাকলো, আজ নীল মাধবর সারা নেই। দেখুন মা, সুখের সময় অনেক বন্ধু, কিন্তু দুঃখের সময় বন্ধু মেলাবা। জয়দেবের বাবা ডাকে যখন মাধব সারা দিল না, সব ছাড়া হয়ে ওই জয়দেব কাঁদতে কাঁদতে আজ দিনের পর দিন কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমিয়ে, ঠিক মতো ঘুমায় না, খাই না, চুলগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, শুধু একটি নাম করে বেড়ায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। রাস্তা দিয়ে যায়, পাড়ার ছেলেরা ধরে ইট মারে, ঢেলা ছুড়ে মারে, মা চুল ধরে টানে, পাগল পাগল বলে খেপায়। কোন মায়ে দাঁড়ে গিয়ে যদি দাঁড়ায়, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়, হরে কৃষ্ণ হরে রাম, তোমার বাবার নাম কি, হরে কৃষ্ণ হরে রাম, তুমি থাকো কোথায়, হরে কৃষ্ণ হরে রাম, তুমি কিছু খাবে, হরে কৃষ্ণ হরে রাম। একটাই কথা, যে মায়েদের মনে দয়া হতো, মায়া হতো, ছেলেটাকে দুটো খেতে দিত, আবার দূর দূর করে অনেকে তাড়িয়ে দিত। ওই ছোট্ট জয়দেব ছোটতে এত কষ্ট পেয়েছে, আজ বড় হয়ে দেখুন পাগল হয়ে গেল। আর পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না মা। আর জয়দেব কি করলেন, আমি আর বীরভূম জেলায় থাকবো না, আজ আমি বীরভূম ছেড়ে চলে যাব, এই কেতুলের গ্রাম ছেড়ে, আমার গ্রাম ছেড়ে চলে যাব। কাঁদতে কাঁদতে পায়ে হেঁটে চলেছে বাবা পুরী জগন্নাথ মন্দির। তখনকার দিনে পায়ে হাঁটা শুরু করেছে ওই জয়দেব। যেতে যেতে ওই জগন্নাথের মন্দিরে দেখছেন পান্ডারা আরতি করছে বাবা। আর যেই না পান্ডারা আরতি করছেন, মায়ের একটু ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল,
জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ 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 একটু ধ্বনি জয় ধ্বনি হরিব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই মাধু মাধু তুই এখানে আহা যেই না জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে দেখেছে মা ওই জয়দেব বলছে মাধু তুই এখানে এই মাধু মাধু আরে তোর ওই ছোট ছোট হাতগুলো কোথায় গেল হ্যাঁ আমার দেখুন জগন্নাথ প্রভু আর ওই 5 বছর রাখাল বালক সেজে যে আসতো সে কি আলাদা কেউ কি গো আলাদা কেউ ছিল বাবা একজনই তো ছিল ওই জগন্নাথ প্রভুর বদন আর ওই যে ছোট্ট রাখাল বদন একই রকম দেখতে এই মাধু মাধু তুই এখানে তুই যে ওই যে আমার সঙ্গে দেখা করতিস তোর ছোট ছোট হাত ছিল ছোট ছোট পা ছিল এগুলো কোথায় গেল আমায়রা জগন্নাথ দেবের হাত আছে কি গো বাবা জগন্নাথ দেবের পা আছে কারা কারা পুরী জগন্নাথ গেছেন একটু হাত তুলুন তো বাবা অনেকেই গেছে ওই জগন্নাথ প্রভুর হাতও নেই পাও নেই যখন তৈরি করছিল হাত পা তৈরি করার আগেই বাবা প্রবেশ করে গেছে বলে যিনি তৈরি করছিলেন আর তৈরি করতে পারেনি সম্পূর্ণভাবে ওই জগন্নাথ দেবকে তৈরি করার জন্য 1 মাস সময় চেয়ে নিয়েছিল আর 1 মাস দরজা বন্ধ করে জগন্নাথ দেবের মূর্তিটি তৈরি করছিলেন বাবা বারণ করা ছিল যে 1 মাসের মধ্যে কেউ যেন ভেতরে না আসে কিন্তু এই রানীমা নিজেকে সামলাতে পারেনি কি করছে সারা রাত টারা নেই বাবা মাস না পুষতে ভেতরে প্রবেশ করে গেছে আর যেই না প্রবেশ করে গেছে যতটুকু বাবা তৈরি করেছে ওই পর্যন্ত আর তৈরি করতে পারে তাকে আর দেখতেই পাই তাই জগন্নাথ প্রভুকে সম্পূর্ণ তৈরি করা যায় তাই যেই না আমার ওই জয়দেব ছুটে গিয়ে জগন্নাথ প্রভুকে মাধব বলে জড়িয়ে ধরেছে আর পান্ডারা পাশে থেকে এসে বলছে ছি নিজ জাতির যেতে ছোট ছেলে ছোট লোকের ছেলে নিজ জাত ছোট বালকের বাচ্চা বলে মা আজ মন্দির থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসেছে পাগলের মতো ছিল দাড়ি বড় বড় চুল বড় বড় ছোট জাতের ছেলে বলে পান্ডারা ধরে ওই জয়দেবটা মারতে শুরু করেছে বাবা যতটা বেতের আঘাত করেছে একটাই নাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম অচেতন হয়ে পড়লেন জয়দেব পান্ডারা গিয়ে বাবা ওই জয়দেবের দেহটাকে নিয়ে গিয়ে ওই পুরী সাগরে ভাসিয়ে দিল যে পান্ডারা মেরেছে জয়দেবকে জগন্নাথ দেব সকলকে একসঙ্গে স্বপ্ন দিল তোমাদের অনর্থ ঘটতে চলেছে আর এই স্বপ্ন পাওয়ার সাথে সাথে পান্ডারা ছুটেছে জগন্নাথ প্রভুর কাছে করজোড়ে বলছে প্রভু দেখছেন মা জগন্নাথ দেবের অঙ্গ থেকে রুধি ঝরে ঝরে পড়ছে রুধি মানে রক্ত ওই জয়দেবের জগন্নাথ প্রভুর অঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে যতটা বেতের আঘাত ওই জয়দেবকে মেরেছে সমস্ত বেতের আঘাত লেগেছে কার অঙ্গে না ওই জগন্নাথ প্রভুর অঙ্গে যেই না পান্ডারা ছুটে এসে বলছে প্রভু ক্ষমা করে দাও বড় ভুল হয়ে গেছে আমরা তোমার ভক্তকে চিনতে পারিনি
সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভু মায়া করে বোঝাতে চাইলো, যাও তোমরা আমার ভক্তকে নিয়ে এসে আমার পূজার দায়িত্ব সেবার দায়িত্ব ভক্তকে দাও। পান্ডারা বললেন, প্রভু গো, আমরা যে তাকে মেরে ফেলে ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছি, সে যে আর বেঁচে নেই। জগন্নাথ প্রভু বলে উঠলেন, তোমরা মারার কে? তোমরা মারার কে? বলছে, তোমরা কাকে মারবে? দেখো কি আমার ভক্ত ওই সমুদ্রের পাড়ে কেমন ভাবে ভজন কীর্তন গাইছে। জয়দেবকেও ফিরিয়ে দিয়েছে, পারে ভজন কীর্তন গান গাইছে। পান্ডারা গিয়ে ওই জয়দেবের কাছে গিয়ে বলছে, জয়দেব আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে চিনতে পারিনি, আজ থেকে তুমি হলে এই জগন্নাথ প্রভুর সেবার দায়িত্বে থাকবে, তুমি আজ থেকে তুমি জগন্নাথ প্রভুর পূজা করবে। আজ যেই না মা ওই জয়দেব জগন্নাথ প্রভুর সেবা করতে লাগলেন, জগন্নাথ প্রভুর পূজা করতে লাগলেন। আর এদিকে তো যেই না মা কত বাবা অপমান করছেন, তুই ব্রাহ্মণের সন্তান হই না বলে সবাই তাকে অনেক দুঃখ দেয়, কষ্ট দেয়। তো আজ তার দুজনেই স্বামী স্ত্রী দুজনেই ওই জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ প্রভুর কাছে আজ মানত করছেন, প্রভু আমাদের কোনো সন্তান নেই, প্রভু তুমি যদি কৃপা করে আমাদের কোলে একটি সন্তান দাও, 16 বছর পর্যন্ত সেই সন্তান আমাদের হয়ে থাকবে। 16 বছর পর আমাদের সন্তানকে তোমার দাস করে আমরা এই মন্দিরে রেখে যাব। সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোল আলো করে আজ জন্ম নিলেন পদ্মাবতী। আজ পদ্মাবতীর বয়স হলো 16 বছর। বাবা 16 বছর যেই না পূর্ণ হয়েছে আজকে, পদ্মাবতীর বাবা বলছে, পদ্মা পদ্মা এতদিন তুই আমাদের মেয়ে ছিলি, বা আজ থেকে তোকে প্রভু জগন্নাথ মন্দিরে দাসী হয়ে থাকতে হবে। চল আমি গিয়ে তোকে জগন্নাথ মন্দিরে গিয়ে রেখে আসি। মা দেখো না মায়েরা, সবাই কি ভগবানের দাস হতে পারে? পারে না। পদ্মাবতীকে সঙ্গে নিয়ে যখন পদ্মাবতীর মা বাবা হরি বল পদ্মাবতীর বাবা যখন চলেছে জগন্নাথ প্রভুর মন্দিরে রাখতে, এমন সময় গ্রাম থেকে অনেক দূর পায়ে হেঁটে এসেছে মেয়েটাকে সাথে করে নিয়ে। আর মেয়েটার হাঁটতে পারছে না। বাবা বাবা অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দিতে পারবে? মেয়েটার কথা শুনে বাবা বলেন, মারে তুই গাছের গোড়ায় বস, আমি দেখি বনে থেকে কিছু ফল টল আনতে পারি কিনা। যেই না বাবা পদ্মাবতীর বাবা বনের মধ্যে প্রবেশ করেছে ফল আনার জন্য, এমন সময় ভগবান কৃষ্ণ দেখছেন, আহা এ হল আমার ভক্তের সঙ্গিনী। দেখো দেখো, এ হবে আমার ভক্তের সঙ্গিনী, আমার জয়দেবের যে সঙ্গিনী হবে, আমার ভক্ত সে যোগ্য কিনা আমাকে একটু যাচাই করে দেখা ভালো, সে উপযুক্ত কিনা আমাকে একটু পরীক্ষা করতে হবে। তাই ভগবান কি করলেন, ওই 5 বছরের রাখার বালক সে যে আবার এসেছে বাবা, আর এসে ডাকছে, দিদি ও দিদি দিদি। পদ্মাবতী চমকে উঠেছে, অনেক দূর হলো, গ্রাম থেকে চলে এসেছি, এখানে তো আমার নিজের বলতে পরিচিত কেউ নেই, তাহলে আমাকে দিদি দিদি বলে ডাকছে। এই তুই কে রে? তুই কে? আমাকে দিদি বলে ডাকছিস? তুই থাকিস কোথায়? তোর নাম কি? বলছো, ও বাবা এ তো আমার ভক্তের থেকে 3 কাঠি ওপরে গো। জয়দেবকে তো শুধু নাম বলে পার পাওয়া গেছে, এ দেখছে নাম ঠিকানা পরিচয় কোথায় আছো সব বলতে হবে। বলছে, শোনো ও দিদি, আমি কোথায় থাকি যেন, ওই পাশের পাড়ায় থাকি, আমার নাম হলো দীনবন্ধু ঘোষ, তবে আমাকে সবাই অত ভালো করে চেনে না,
আমার দাদা বলরাম বলাইকে সবাই চেনে, বলাই ঘোষ। বলছে দিদি ও মা মামা দেখো দেখো দিদি রে তোর ফুল ফুটেছে, 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 অন্য ফুল নয় বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে, তুই অন্য ফুল নয় বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে, অন্য ফুল নয় বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে। তুই অন্য ফুল নয় বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে। তখন থেকে কি বলে যাচ্ছে? বিয়ের ফুল ফুটেছে, বিয়ের কোথায় ফুল? বলছে দিদি ও যে সে ফুল নয়, ওই যে তোমার কপালে দেখা যাচ্ছে ফুল ফুটেছে, কি ফুল না বিয়ের ফুল। বলছে তুই জানলি কি করে? বলছে সব জানি। বলছে ও দিদি শোনো না, আমি হলাম গোয়ালা বাড়ির ছেলে, তোমার বিয়েতে যত দই লাগবে সমস্ত দই কিন্তু আমি দেব, যত দই লাগবে সমস্ত দই আমি দেব, শুধু আমাকে একটু নেমন্তন্ন করো। হ্যাঁ, যেই না বলেছে বাবা, এদিকে বাবা দুজনের সঙ্গে কথা হলো, আর এদিকে যে বনমাঝি আমার পদ্মাবতীর বাবা ফল আনতে গেছে, বড় উঁচু উঁচু গাছ, বয়স হয়ে গেছে বাবা, গাছ থেকে ফল পাড়তে পারছেন না। এদিকে সেই ছোট্ট বালক রাখাল, ওই রাখাল কৃষ্ণকে বলছে ও বাবা, বাবা তুমি কি ফল পাড়তে পারছো না, আমি পেরে দেবো। বলছে এই, এতটুকু ছেলে আমি পারছি না, তুই পারবি? বলছে তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে পেরে দিচ্ছি। ওই 5 বছরের বালক কি করেছে দেখো, তার বাম চরণ দিয়ে যেই না গাছটাকে ভাবে একটু স্পর্শ করেছে, অমনি ওই গাছে থেকে ফল ঝরে ঝরে নিচে পড়তে শুরু করেছে। পদ্মাবতীর বাবা অবাক হয়েছে আছে, বাবা এতটুকু ছেলে তার গায়ে এত শক্তি, যে সামান্য পায়ের ধাক্কায় এত ঝরে পড়ছে। এই তোর নাম কি রে? আমার নাম দীনবন্ধু ঘোষ। তোর গায়ে এত শক্তি? বলছে যাও যাও ফল নিয়ে যাও। এত কথা বললেন না বাবা, কৃষ্ণ চলে গেলেন। জয়দেবের ওইদিকে ভগবানের সেবা করছে, এদিকে পদ্মাবতীর বাবা সেই ফল নিয়ে গিয়ে পদ্মার হাতে দিয়েছে। বাবা তুমি এতগুলো ফল কোথায় পারলে? বলছে মা এই একটা ছোট এতটুকু ছেলে, তার গায়ে এত শক্তি, তার একটু পায়ে ধাক্কায় এতগুলো আম পড়ে, শুধু এইগুলো নয় আরো গাছের গোড়ায় পড়ে আছে। বলছে বাবা তার কি কিছু নাম বলেছে? বলছে কি যে একটা বলছিল দীনবন্ধু ঘোষ, ছেলেটা আমার কাছেও এসেছিল। যেই না বলেছে বাবা, বলছে মারে তাড়াতাড়ি চল, আবার আমাকে ফিরতে হবে। পদ্মাবতী বাবা জয়দেবকে নিয়ে, হরি বল, পদ্মাবতীকে নিয়ে জগন্নাথ প্রভুর মন্দিরে প্রবেশ করেছে। আর যেই না মন্দিরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বলছে প্রভু আমাদের কথা আমরা রেখেছি, আজ আমার মেয়ে 16 বছর পূর্ণ হলো, তাই আমি তোমার দাস করাবার জন্য তোমার মন্দিরে সেবা দাসী করে রেখে গেলাম। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো ওই জগন্নাথ প্রভুর মন্দির থেকে, শোনো ব্রাহ্মণ শোনো, তোমার কন্যা পদ্মাবতীকে আমার দাসত্ব করার জন্য রাখতে হবে না। আমার মন্দিরে দক্ষিণের দিকে দেখো আমার ভক্ত জয়দেব থাকে, ওই জয়দেবের সঙ্গে তোমার কন্যা পদ্মাবতীর বিবাহ দিয়ে দাও। ভগবানের অনুমতি বাবা পাওয়া মাত্রই, আদেশ পাওয়া মাত্রই আজ কি করলেন? ওই পদ্মাবতীর বাবা জয়দেবের ওই কুড়ো ঘরে কুটির এসে দরজায় ধাক্কা দিচ্ছে, জয়দেব জয়দেব জয়দেব। দরজাটা যেই না খুলেছে, হরে কৃষ্ণ হরে রাম, আপনারা কে? বলছে আমি পদ্মাবতীর বাবা। জয়দেব দাও তো তোমার হাতটা। জয়দেবের 2 হাত নিয়ে মা ওই পদ্মাবতীর হাতের সঙ্গে হাতটা দিয়ে দিয়েছে। জয়দেব আজ থেকে আমি তোমাদের 4 হাত এক করে দিলাম, আর আমার মেয়েটাকে তুমি দেখে রাখো। হরে কৃষ্ণ হরে রাম। এ কি বলছেন? আপনার মেয়েকে আমি দেখে রাখবো মানে? এই যে শোনো জয়দেব, আজ আমি তোমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি রাখবে কি মেরে সাগরে জলে ভাসিয়ে দেবে সেটা তোমার ব্যাপার। এই বলে পদ্মাবতীর বাবা ঘর থেকে বেরিয়ে চলে গেলেন।
জয়দেব বলছে হরে কৃষ্ণ হরে হয়ে যায়, শোনো তোমার বাবা চলে গেল, তুমি এখন দাঁড়িয়ে আছো। বলছে আমি তোমাকে ছেড়ে যাব না। বলছে কেন, আমি কি হই? বলছে তুমি আমার স্বামী। কখন হলাম? ওই যে বাবা যখন তোমার হাতে আমার হাতে মিলিয়ে দিয়েছে তখন থেকে তুমি আমার স্বামী। যেই না বলছে শোনো তুমি আমাকে স্বামী বলে ডাকছো, তুমি জানো তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। আমি এই পাড়ায় পাড়ায় নগরী নগরী হরিনাম সংকীর্তন করে বেড়াই। বলছে আমিও তাই করব। বলছে কতদিন আমি ঘরে আসি না। বলছে আমিও তাই করব। সারাদিন মন্দিরে মন্দিরে পড়ে থাকি। বলছে আমিও তাই করব। বলছে যেমন খ্যাপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খ্যাপা তেমনি নিতাই গৌর হরি বল হরি বল। যেমন খ্যাপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খ্যাপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত। ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত। আর যেমন খ্যাপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খ্যাপা তেমনি খেপি নিতাই গৌর হরি বল হরি বল। যেমন খ্যাপা তেমনি খেপি মিলেছে ভালো। আহা। ওই জয়দেব যা যা বলছেন পদ্মাবতী বলছে আমিও তাই করব। আস্তে আস্তে ওই জয়দেব কি করলেন দেখুন বাবা, পদ্মাবতীকে ভালোবেসে ফেললেন। আস্তে আস্তে পদ্মাবতীকে ভালোবেসে ফেললেন মা। আর এই পদ্মাবতী জয়দেবকে যা বলতো জয়দেব তাই শুনতো। দুজনেই জগন্নাথ প্রভুর সেবা দিত বাবা। সেবা দিতে দিতে অনেক দিন হয়ে গেল। ওই জগন্নাথ প্রভুর মন্দিরে তারা সেবাদাসী হয়ে থাকে। বলছে শোনো পদ্মা, আজ আমরা চলো আমাদের নিজ গ্রামে ফিরে যাই। ওই জয়দেব তার পদ্মাবতীকে নিয়ে আজ তার নিজের গ্রাম ওই যে বীরভূম জেলার কেতুলি গ্রামে ফিরে এসেছে। আর যেই না ফিরে এসেছে, যারা জয়দেবকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আজ তারা এসে জয়দেবের চরণে লুটিয়ে পড়ে বলছে জয়দেব আমরা বড় ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের দীক্ষায় দীক্ষিত করো, আজ থেকে তোমাকে আমরা গুরু রূপে পেতে চাই। আর জয়দেবকে কি করলেন, জয়দেব পদ্মাবতীকে থাকার জন্য সবাই মিলে বাবা একটি মন্দির তৈরি করে দিলেন। যেই না মন্দির তৈরি করে দিলেন, তারা ওখানে নীলমাধবের পূজা করে থাকে, সেবা দেয়, একসঙ্গে দিন কেটে যায়। তো জয়দেবের ওই যে গীত গোবিন্দ বাবা, যে গীত গোবিন্দ সে ছোট থেকে শ্লোক লিখতো, তো আজকে শেষ শ্লোকটি লিখছে বাবা গীত গোবিন্দেতে। ওই গীত গোবিন্দের শেষ শ্লোকটা কি, সরগড় অখণ্ড মম শিরসি মণ্ডল, সরগড় অখণ্ড মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদারা। দেখুন জয়দেব তার গীত গোবিন্দতে অর্ধেক শ্লোক লিখতে পেরেছে। সরগড় অখণ্ড মম শিরসি মণ্ডল। আমার আরেকটু বসুন, এর মধ্যেখানে আরেকটু সময় আছে, 5-10 মিনিট বসুন, লীলাটা শেষ করে যাবে। এই যে বাবা সরগড় অখণ্ড মম শিরসি মণ্ডল, এই পর্যন্ত লিখে আর কলম চালাতে পারছেন না বাবা। আর কলম চালাতে পারছেন না কেন? মুখে আসছে, পেটে আসছে, কিন্তু কলমে লিখতে পারছেন না। লিখবে কি করে মা? পরের টুকু কি ছিলেন, পরের লাইনটা ছিলেন দেহি পদ পল্লব মুদারাম, অর্থাৎ ভক্তের চরণ ভগবানের মস্তকে। অমায়েরা, এটা যদি জয়দেব কবি লিখতো, দেহি পদ পল্লব মানে ভক্তের চরণ ভগবানের মস্তকে, এগো মায়েরা, হয়তো সাহিত্য জগতে সম্মান পেত, কিন্তু বৈষ্ণব জগতে কি সম্মান দিত জয়দেবকে? সম্মান পেত না।
কোন বৈষ্ণব ভক্ত যদি ভগবানের মস্তকে যদি চরণ তুলে দেয় আর এটা যদি কেউ লেখে বাবা, এটা কি হয়? জয়দেব কি করছেন? লিখতে পারছেন না, মনে আসছে না বাবা। অর্ধেকটা লেখার পর বেলা গড়িয়ে যাচ্ছে, তা ওই গ্রন্থকারের শ্লোকটা লিখতে বসেছে। যেই না বেলা গড়িয়ে যাচ্ছে, এমন সময় পদ্মাবতী বলছে, স্বামী স্বামী, সেই সকাল থেকে গ্রন্থকারে বসে বসে কি জানি ভাবছো, বেলা গড়িয়ে গেল স্বামী, স্নান করবে না, সেবা করবে না? যাও স্বামী, তুমি স্নান করে সেবা করে তারপরে আবার লিখতে বসো। পদ্মাবতীর কথা কখনো অমান্য করতো না। ওই জয়দেব অজয় নদীতে গেলেন বাবা স্নান করতে, আর যেই না স্নান করতে গেছে, এদিকে ভগবান ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপ ধারণ করে পদ্মার কাছে এসে বলছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী চমকে উঠেছে, একে স্বামী তুই সবে মাত্র স্নান করতে গেল, এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল? ও স্বামী, তুমি তো সবে মাত্র স্নান করতে গেলে, এত তাড়াতাড়ি তোমার স্নান হয়ে গেল? বলছে, পদ্মা দাও তো দাও, তাড়াতাড়ি কি সেবা রন্ধন করেছো, তাড়াতাড়ি আমার সেবা দাও। পদ্মা মনে মনে বলছে, স্বামীর হলো কি আজ? এখনো নীলমাধবের সেবা দিল না, আর নিজেই সেবা চাইছে। অমায়েরা, নীলমাধবের সেবাটা দেবে কে? আজ নীলমাধবই তো জয়দেবের রূপ ধারণ করে এসেছে, স্বয়ং নীলমাধবই এসে গেছে। বলছে, পদ্মা আমি বললাম না সেবা দাও, আর তর্ক করো না। পদ্মা মনে মনে ভাবছে, স্বামীর হয়তো আজ বেশি খিদে পেয়ে গেছে, তার দেরি না করে তাড়াতাড়ি করে আসন পেতে স্বামীর জন্য অন্ন আর এতটুকু শাক, অভাবে সংসার ছিল তো, আশেপাশে লতা পাতা কুড়ি একটু শাক রন্ধন করেছে মা, আর ওই সাদা অন্ন। আজ ভগবানকে সেবা দিচ্ছে দেখো। যেই না ভগবান ওই নীলমাধব জয়দেবের রূপ ধারণ করে ওই পদ্মাবতীর সেবা, ওই শাক আর অন্ন সেবা করছে। পদ্মা, আজ মনে হচ্ছে না আমি শাক অন্ন সেবা করছি, মনে হচ্ছে আমি অমৃত সেবা করছি। স্বামী কি যে বলো তুমি, এই অভাগিনী তোমাকে আর কি বা সেবা দিতে পারে? সবাই তো কত ভালো ভালো রান্না করে তোমার সেবা দেয়, নিজ নিজ স্বামীর সেবা দেয়, আর আমি এমনই অভাগিনী তোমার স্ত্রী, তোমাকে যে ভালো কিছু সেবা দেব তাও আমি পারি না। সামান্য শাক রন্ধন করেছি, সেটাই তোমার কাছে অমৃত লাগছে। দেখুন মা, ভগবান ভক্তের কাছে কি শুধু রাজভোগ চাই? কি গো, সন্দেশ চাই, মিষ্টি চাই, মোটা মোটা মিষ্টি চাই না। কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে যা সেবা করায়, ভগবান সেটাই গ্রহণ করে। আজ ভগবান পদ্মাবতীর হাতের ওই অন্ন সেবা করে আজ পদ্মাবতীকে বলছে, পদ্মা এবার তুমি সেবা করে নাও। দেখুন মা, স্ত্রী সবাই হতে পারে, সহধর্মিণী কিন্তু হওয়া যায় না। আমরা অনেকেই বলি না, আমি হলাম অমুকের সহধর্মিণী। ও মায়েরা, স্ত্রী আমরা সবাই হতে পারি, সহধর্মিণী সবাই হতে পারি না। সহধর্মিণী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ ভজনে এগিয়ে দিতে পারে, কৃষ্ণ ভজনে সাহায্য করতে পারে, সেই তো সহধর্মিণী। যেমন সহধর্মিণী কথাটি বলেছিল কি জানো? সারদা দেবী। কাকে বলেছিল? ওই রামকৃষ্ণ দেবকে। রামকৃষ্ণ দেব ঠাকুর যখন বলেছিল, তুমি কে যে তুমি আমার কৃষ্ণ ভজনে বাধা দিতে এসেছো? সেদিন সারদা দেবী বলেছিল, স্বামী আমি তোমার সহধর্মিণী, তোমার কৃষ্ণ ভজনে বাধা দিতে আসিনি, তোমার কৃষ্ণ ভজনে সাহায্য করবার জন্য এসেছি। দেখুন মা,
তাহলে সহধর্মিণী হওয়া বড় কদাকা। আজ ওই পদ্মাবতী নিজ স্বামী সেবা হয়ে গেছে বলে আজ নিজে সেবা করছে। আর এদিকে জয়দেব রূপী ভগবান আমার সেই গ্রন্থগারে গিয়ে দেখছেন তার গীত গোবিন্দ। আহা দেখো দেখো আমার ভক্ত কত সুন্দর গীত গোবিন্দ রচিত করেছে, আর তাতে কত ভালো ভালো শ্লোক লিখেছে দেখো। আর এই শ্লোক, যে শ্লোকটি ভক্ত আমার লিখতে বসেছে, আমি জানি আমার ভক্ত কোনোদিন এই শ্লোক সম্পূর্ণ করতে পারবে না। তাই গীত গোবিন্দের শেষ শ্লোকটি আজ ভগবান নিজেই বাবা লিখে দিচ্ছেন কি, দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, সরগরল খণ্ডনা নিতাই গৌর হরি বল হরি বল, মম শিরসি মণ্ডলা, দেহি পদ পল্লব মুদারা। ভগবান বাঁকা বাঁকা করে লিখে দিলেন শ্লোকটি। এদিকে আসল জয়দেব যখন নদী থেকে স্নান করে সে দরজায় ধাক্কা দিচ্ছে, পদ্মা পদ্মা, পদ্মাবতী মুখের ভেতরে অন্ন নিয়েছে বাবা। আর যেই না মুখের ভেতরে অন্ন, চাচা মায়েরা বলুন তো, মুখের ভেতরে যদি কোনো খাবার থাকে পরিষ্কার করে কি ডাকে সাড়া দেওয়া যায়? কি গো মায়েরা, মুখের ভেতরে যদি কোনো খাবার থাকে আর কেউ যদি ডাকে সাড়া দেওয়া যায়? যায় না। যেই না পদ্মা পদ্মা বলে ডেকেছে, পদ্মা মানে পরিষ্কার করে কথা বলতে পারেনি, করে উঠেছে। জয়দেব চমকে উঠেছে। তবে কি আমার পদ্মা আজ কোনো বিপদ হলো? তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছেন পদ্মাবতী সেবা করছে। ছি পদ্মা ছি, এখন আমার নীলমাধবের সেবা হলো না, আর তুমি নিজে সেবা করতে শুরু করেছো। তোমার এতটুকু ডর, তুমি বড় লোভী পদ্মা, তুমি বড় লোভী। তুমি জানো প্রত্যেকদিন আমি নীলমাধবের সেবা দিই, তারপরে নিজে সেবা করি। আর আজ আমার নীলমাধবের সেবা হলো না, তুমি আগে সেবা করতে বসে গেছো। হয়তো তুমি প্রত্যেকদিন একই ব্যবহার করো। পদ্মাবতী চমকে উঠেছে, কি বলছে স্বামী? স্বামী তো নিজেই সেবা করে আমাকে সেবা করার কথা বললো। বলছে স্বামী তুমি কি বলছো? এই তো একটু আগে তুমি সেবা করে আমাকে সেবা করার অনুমতি দিলে। সমস্ত ঘটনাটা খুলে বলেছে মা। আর যেই না খুলে বলেছে, জয়দেবের বুঝতে বাকি রইল না যে তার রূপে কেউ এসেছে। বলছে পদ্মা, বলো তো পদ্মা, যাকে তুমি নিজে হাতে সেবা করালে সে কোন দিকে গেছে? বলছে স্বামী তোমার ওই গ্রন্থগারে গেছে। যেই না জয়দেব গ্রন্থগারে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে কৃষ্ণ চন্দনের গন্ধ নাকে এসে লেগেছে মা। ভগবানের অঙ্গে যে চন্দন লেপন থাকতো, সেই চন্দনে গন্ধ নাকে এসে লেগেছে। জয়দেব বুঝতে পারলেন যে তার ঘরে কেউ এসেছে। সঙ্গে সঙ্গে গীত গোবিন্দটা দেখছেন, ওই যে সম্পূর্ণ শ্লোকটি সম্পূর্ণ করতে পারেনি, অর্ধেক লেখার পর কলম দাঁড়িয়ে গেছে, আর সেই শ্লোকটি ওই নিচে বাঁকা বাঁকা করে কে যেন লিখে দিয়েছে। জয়দেবের বুঝতে বাকি রইল না, জয়দেবের রূপের দাবে, জয়দেবের রূপে আর কেউ নয়, স্বয়ং ভগবান এসেছে। ছুটে গিয়ে পদ্মার চরণে বলছে, পদ্মা পদ্মা, সারাটি জীবন আমি ওই ভগবানের সেবা করে গেলাম, নীলমাধবের সেবা দিয়ে গেলাম, কোনদিন তার দর্শন পেলাম না। আর তুমি দুদিনের সেবা দিয়ে ভগবানের দর্শন পেলে, ভগবানকে সেবা দিলে। দাও দাও পদ্মা,
তোমার ওই চরণ দোকানে আমায় দাও। তোমার চরণের কৃপালে যদি পেলে যদি ভগবানকে পাওয়া যায়। স্বামী হে কি করছো? তুমি আমার চরণ স্পর্শ করছো। পদ্মা তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। তোমার এই চরণ ছাড়া চরণ ছাড়া কর করোনা গো। ওই চরণের চরণের ওই পাশে রেখো আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করো না গো। ও নিতাই গৌর হরিবল হরিব। তোমার চরণের চরণের পাশে রেখো যেন তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো। তোমার কৃপা হলে তার কৃপা পাবো। তোমার ওই চরণ ছাড়া করোনা গো। তোমার কৃপা হলে তার কৃপা পাবো। চরণ ছাড়া করো না গো। তোমার কৃপা ফলে আহারে তার কৃপা পাবো। তোমার চরণ ছাড়া করো না গো। তোমার কৃপা হলে তার কৃপা পাবো। তোমার চরণ ছাড়া করো না গো। চরণের পাশে রেখো চরণ ছাড়া করো না গো। চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না গো। চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না গো। নিতাই গৌর হরিবল হরিব। চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া না গো। দাও দাও
পদ্মা তোমার চরণ দাও গো। আর যেই না মা ওই জয়নী পদ্মার কাছে হাত পেতে দাঁড়িয়েছে, মা পদ্মা যে সেবা তুমি আমার ভগবানকে দিয়েছো, ভগবানের সেবার পরে সেই প্রসাদ তুমি পেয়েছো পদ্মাবতী। দাও দাও পদ্মা, ওই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়েছে, আমায় একটু প্রসাদ দাও। যেই না মা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, ঘরে গিয়ে নীল মাধবের চরণে, মাধব আজ যদি তুমি দেখা না দাও তাহলে এই অজয় নদীতে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। আজ ডাকতে শুরু করলেন, মাধব মাধব বলে যত ডাকছে বাবা, ওই গোবিন্দ চরণে যেই না কেঁদে কেঁদে মাধব মাধব বলে ডাকছে, মাধব আর দূরে সরে থাকতে পারলেন না, একেবারে জয়দেবের সম্মুখে এসে ধরা দিলেন, জয়দেব জয়দেব, সে দেখো জয়দেব আমি এসেছি। প্রভু প্রভু তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। জয়দেব তুমি যে এমন ভাবে ডাকলে, আমি যে না ডেকে এসে থাকতে পারলাম না। দেখুন মা, ডাক যদি সঠিক হয় ভগবান আর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই জয়দেব এমন ভাবে বাবা ডেকেছে, দেখুন সারাটা জীবনে জয়দেব কষ্ট পেয়ে গেল, দুঃখ পেয়ে গেল, আর সেই জয়দেব আজ ভগবানের চরণে কেঁদে বলছে, প্রভু যদি কিছু দিতে হয় তোমার চরণে একটু আশ্রয় দাও, তোমার চরণে একটু জায়গা করে দাও। জয়দেবকে আশীর্বাদ করলেন, জয়দেব তুমি আমার এত বড় ভক্ত, আজ আমি তোমায় আশীর্বাদ করছি, সবার বদনে বদনে শোনা যাবে তোমার এই নাম, সবাই বলবে কবি জয়দেব ধাম, নিতাই গৌর হরি বল হরি বল। এই জয়দেব তার আগে সবাই বলে করে ডাকেন বাবা কবি জয়দেব গোস্বামী। ওর সংক্রান্তিতে দেখবেন ওই জয়দেবের মেলা হয়, হয় না মা? আপনাদের এখান থেকে তো খুব কাছে, দেখবেন কত বড় করে আয়োজন করা হয় রাধা। তার যেই নামান জয়দেব ভগবানকে সম্মুখে দেখা পেয়েছে, আজ ভক্তের নয়নে নয়নে দিয়ে আজ ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আজকে ভক্ত ভগবানের লীলা আমাদের এখানেই থাক। মায়েরা অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু উঠে দাঁড়ান তো, একটু আমরা হাত তুলে একটু ভজন গাইব। দাদা ভাই, দাদা এটা একটু তুলে দিন আর একটু ভাষ্য দেবে। জয় নিতাই, জয় গৌর হরি। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চা, একটু হাত তুলে। নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি
উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি বল হরি বল। রাধে রাধে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে, মুখে করো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপী তাপী চলে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে শ্রবণ করো কানে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা, ও এই হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধায় অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা রাধে রাধে। নিতাই গৌর হরি বল। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে ভজন নামে জপ নামে করো সার, হরি নামে ভাষান্তরি হয়ে যাবে পার। হরি নামের জলে ডুবি দিলে, ও হরি নামের জলে ডুবি দিলে, হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি বল। রাধে রাধে। হরি বল। ওই বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিকাশীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি নামে মাতুয়ারা, ও এই হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতুয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এই মধুমাখা হরি নাম, এই মধুমাখা হরিণা মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। হোলি খেলবো না, একটু ভাসিয়ে দিই। হোলি খেলবো না এলো সই, আমার চিকনে কানা এলো গো, আমার চিকনে কানা এলো গো। হোলি খেলবো না রাধে হাত তুলে। খেলবো না হোলি খেলবো না ওলো রাধে রাধে। আমার চিকন কালা গেল কই আমার চিকন কালা গেল কই হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো সই, আমার চিকনে কানা এলো গো, আমার চিকনে কানা এলো গো। হরি বল হরি বল।
কালায় আসিত হোলি খেলা হইত যদি চিকন কালায় আসিত হোলি খেলা হইত যদি চিকন কালায় আসিত হোলি খেলা হইত যদি চিকন কালায় আসিত হোলি খেলা হইত হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো সো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই রাধে রাধে আজ হলে 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 আজ হোলি খেলবো স্বামী তোমার সনে তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধবনে আজ হোলি খেলবো শোনো তোমারি শোনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া আজ হোলি হো আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধবনে রাধে রাধে হরি বল চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালায় এলো না হোলি খেলা হলো না ওই চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো সো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো সো রাধে রাধে চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালায় এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালায় এলো কই আমার চিকন কালায় এলো কই আমার চিকন কালা এলো কই সুখে থেকো ভালো থেকো সবে এই আহমদপুরে আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যাই একটু সবাই মিলে হাত তুলে হবে বলো জয় 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 নিতাই তাই গৌর হরি বল হরি বল আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যাই বলো জয় জয় নিতাই বলো জয় 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 নিতাই বলো জয় জয় নিতাই সুখে থেকো ভালো থেকো সবে আসলে আবার দেখা হবে এখন আমরা চলে যাই জয় 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 নিতাই বলো জয় জয় নিতাই বলো জয় 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 নিতাই বলো জয় জয়
বল হরি বল। শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধারী বল তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আয় হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধারী বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে 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 জয় জয় রাধে জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি বল বঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো